কি হয়েছে রিয়া? মন খারাপ করে বসে আছো কেন? কিছু কি হয়েছে? কথা কও না কেন? এগুলা কি কি এগুলা? হ্যাঁ, কি এগুলা? তুই বিয়ে করছিস কয়টা? দুইটা। আমি কয় নম্বর? 2 নম্বর। হায় হায় রে, আমি বলে 2 নম্বর? হ্যাঁ, ওই ওই তুই বিয়ে তো ওইয়া তুই আমার বিয়ে করছিস কে লাগা? হ্যাঁ, এত কিছু গোপন করে আমার বিয়ে করছিস কে? এত বড় শ্বাস কে তোর? তুমি তো আমার আগের বিয়ার কথা কখনো জিগাও নাই, তাই কোয়া হয় নাই। এখন জিগাইছো, কইয়াই তো দিলাম। কি কষ্ট রে? এত লজ্জা করে না? তোর লেগা আমি আমার বাপ মার লগে সম্পর্ক নষ্ট করলাম। তোর লেগা আমি বাড়ি থেকে তা করে বাস করে দিলাম। তুই এগুলো করলি? তোমার বিশ্বাসঘাতকতা। তোর লগে সংসার করা যাবে না। তোর লগে আমি আর সংসার করতে পারবো না। তোর আমি তালাক দিব। তোরে আমি আজকের মধ্যে তালাক দিব। আমি এখন উকিলের কাছে যাবো যে আমি তোর তালাক দিব। রিয়া, তুমি ভাইবা দেখো জিনিসটা। বাবা বাবার কিছু নাই। তোর আমি তালাক দিব মানে দিব। রিয়া, তারপরে তুমি একবার ভাইবা দেখো। এখানে ভাবা ভাবির কিছু নাই। আমার যা ভাবার আমি ভাইবে এখানে আসছি। তালাক দিমু মানে দিমু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। উকিল সাহেব, সমস্যা কি? আমি তাকে ডিভোর্স দিতে চাই। আপনি? আমার স্ত্রীর ইচ্ছাই আমার আদেশ। এই খবরদার, আমার স্ত্রী বলবা না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। উকিল সাহেব, আপনার ডিভোর্সের ফর্ম আছে না, ওটা দেন, আমি সাইন করে জায়গা। আমি এই লোকের সাথে থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হইন না, আমি সব দেখতেছি। আচ্ছা, আপনি একটু বসেন, আমার একটু কাজ আছে, আমি আসতেছি। রিয়া, আমার খুব ক্ষুধা পাইছে, আমি একটু চা নাস্তা খাইতে যাব। তুমি খাবা? বিষ আছে? বিষ? হ্যাঁ, বিষ খাবো আছে না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসতেছি। আপনার সাথে যে আসছিল ওই লোক কই? কই গেছে? ক্ষুধা লাগছে তার, চা বিস্কিট খাইতে গেছে। ও আচ্ছা, উনি কি আপনার স্বামী? ছিল, এখন থেকে আর থাকবে না, কারণ আমি তাকে ডিভোর্স দিতে চাইতেছি। খালি রাগারাগি করে তাই না? আর মায়ের তো মিস নাই, মায়ের ধরে করে। তার মেজাজ একদম 49 থাকে সব সময়। ওই যে পাহাড়ের চূড়ায় থাকে তাই না? এর আমি হারে হারে চিনি। এই যে ভাই, একটু থামেন থামেন। আপনার কোনো জায়গায় ভুল হইতেছে। এই মানুষ, উনি তো মাটির মানুষ, রাগারাগি সে জানে না, ঠিক আছে? আমি আমার বিবাহিত জীবনে একটা মিনিট তো দূর কথা, একটা সেকেন্ড তার আমি রাখতে দেখি নাই। কি বলতেছেন আপনি সব? পরে তো আমি ভালো করেই চিনি। আচ্ছা বাদ দেন। না, ও তো এখন আসে নাই ভাই, আসলেই তো সব কাজ শুরু করবেন। আপনি একটু বলেন না, মানে কি বলতে চাইতেছেন? হ্যাঁ, তাকে আমি ভালো করেই চিনি। তার বাড়ি আমার বাড়ি একই গ্রামে, পাশাপাশি বাড়ি। তার বাবা আমার বন্ধু। তার রাগারাগির কারণেই গ্রাম ছাড়তে হয়েছে। অন্য জায়গায় গিয়ে বাড়ি ঘর করছে, কিন্তু আমি কখনো যাই নাই। ওইখানে মনে হয় আপনার বিয়ে হয়েছে তাই না? জি। এটা তার দ্বিতীয় বিয়ে। তার মানে মানে আপনার গোজে গ্রাম, ওর যে আগের বাড়ি, ওইখানে ও প্রথম বিয়েটা করছিল। হ্যাঁ, প্রথম বিয়ে আমাদের গ্রামে হয়েছিল। পরীর মতন একটা মেয়ে পেয়েছিল, ওটা খুবই সুন্দর ছিল। কিন্তু তোমার স্বামী যে আশিক, বদরাগে ছিল। এই যে আপনি পানি খান। এই হারামজাদি, আমি পানি চাইছি কখন? হ্যাঁ, পানি তুই খা। পানি পানি খাওয়াইতে চাইছস না? তোর এত তো দেরি লেগেছে না, তোর পানি খাওয়া
আমি জানি তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন করতেছে, কিছু প্রশ্নের উত্তর তুমি এর মধ্যেই পেয়ে গেছো। পরি আমার প্রথম স্ত্রী। প্রতি বছর ওর মৃত্যুবার্ষিকীতে আমি মানুষের জন্য খাবার বিলাই। কেন বিলাই সেটা কাউরে কই না। সেদিন তোমার আব্বাই যে আমাদের দোকান থেকে মানুষের খাবার বিলাইছে, এটা পরির উদ্দেশ্যে রাখা ছিল। আমি আজ সকালে ওর কবর জিয়ারত করতে ওর গ্রামে গেছিলাম। আমি আগে অনেক বদমেজাজিয়া ছিলাম, কারো কথাই শুনতাম না, কারো কথাই মানতাম না, যারা তারা গালিগালাজ করতাম, মন যা চায় তাই করতাম। ওই দিন পরি একটা ভুল করছিল সত্য, আমি মাফও করে দিতাম, কারণ মানুষ মাত্রই ভুল করে। কিন্তু পরি ভয় পেয়ে গেছিল। ও ভাবছিল আমি বদমেজাজি মানুষ, আমি ওরা হয়তো অনেক মারধর করবো, বাড়ির থেকে বাইর করে দিব। ভাবাটাই স্বাভাবিক, কারণ আমার তখন অস্বাভাবিক রাগ ছিল। আর সেই রাগের কারণেই আমি আমার পরিরে হারায় ফেলাইলাম। পরির মৃত্যু আমার অনেক কিছু শিখাইছে। রাগ হচ্ছে আসলে একটা রিপু। রাগ সংসারে, সমাজে, দেশে, বিশ্বে অশান্তি নিয়ে আসে, কখনো শান্তি নিয়ে আসে না। তাই আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো রাগ করব না। যত যাই হোক আমি কখনোই রাগ করব না। পরির কথা তোমার আগেই বলা উচিত ছিল, সেই কারণে আমি খুব দুঃখিত। তুমি আমারে মাফ করে দিও। আমারও তুমি মাফ করে দিও। কেন? তুমি আবার কি করছো? আমার পেটে তোমার বাচ্চা ছিল, আমি এখন মা হইতে প্রস্তুত না দেখা অপারেশন করে ফেলেছি, তোমার জিজ্ঞাসা করি নাই। কি কইলা তুমি? কি কইলা তুমি? তুমি কোন সাহসে আমার বাচ্চা নষ্ট করছো? তুমি কারা জিজ্ঞেস করে এটা করছো? আমার মন চাইতাছে, মনটা চায় পাথর দিয়ে মাথা বাইরা নিচে মরে যায়। তুমি আমার গলা টিপ দিয়ে আমার বাইরে ফেলাইতা, আমার বাচ্চা নষ্ট করছো কেন? জবাব দাও, জবাব দাও। আমি মিছা কথা কইছি? আমি মিছা কথা কইছি, তুমি শান্ত হও। কি কইলা তুমি? এই বিষয় নিয়ে কেউ মিথ্যা কথা কয়? ভুল হয়ে গেছে। আমি আসলে তোমার একটাবার রাগ হইতে দেখতে চাইছিলাম, কখনো দেখি নাই তো, ইচ্ছা ছিল একবার দেখবো, তাই মিছা কথা কইছি। আমার মাফ করে দাও, আমি আল্লাহর কাছে মাফ চাই নিব। তুমি খালি আমার কথা দাও, আশিক তুমি কখনো আমার ছেড়ে যাবো না। যত যাই হোক আমরা কেউ কারো কখনো ছেড়ে যাবো না, কথা দাও। আমি কথা দিতেছি, তোমার ছাইরা আমি কখনো কোথাও যাব না।